আজকের রেসিপি শিম ভর্তা। শিম ভর্তা বানানোর জন্য আমি প্রথমেই কড়াটা গরম করে নিচ্ছি এবং খুব অল্প পরিমাণে সাদা তেল দিচ্ছি। শিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। শিম ভর্তা অনেকেই অনেক রকমভাবে বানান, কেউ সেদ্ধ করে তারপরে ভেজে বানান, কিন্তু আমি সেদ্ধ না করে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। তবে আমি খুব বেশি তেল ব্যবহার করছি না, অল্প তেলে ঢাকিয়ে হালকা ভাজা ভাজা সেদ্ধ মতো করে নিচ্ছি। আমি শিমটাকে ভেজে নামিয়ে রাখবো এবং শিমটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি কিছু পেঁয়াজ আর রসুনকে হালকা হালকা করে চপ করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি যখন শিমটা পরে কড়াই ভাজবো তখন ওটা ব্যবহার করব। এবং শিমটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করে তারপরে শিম, তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। যারা যেরকম ঝাল খাবেন সেই মতো বুঝেই দেবে। তো এটা একটা স্মুথ পেস্ট করে নেব। আমি কোনো রকম জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হয় না। তো আমি জল ছাড়াই শুকনোভাবেই এটাকে বেটে নেব এবং সেভাবেই আমি কিন্তু শুকিয়ে নেব। তো আমি আবার কড়াটাকে তাতিয়ে নিচ্ছি, তারপরে একটু সর্ষের তেল দিয়েই ভর্তা বা এই ধরনের জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি হালকা সাদা তেলে ভেজেছি, সর্ষের তেলও খুব বেশি পরিমাণে দিলাম না, আমি একটু তেল কমই খাই। তাই সর্ষের তেলটা গরম করে তার মধ্যে কালো জিরে আর আগে আমি একটু রসুনটা দিলাম। তেলের সাথে রসুন ভাজার যে গন্ধটা হয় ওটা খুব ভালো লাগে। তো রসুনটা একটু অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিলাম এবং তারপরে পেঁয়াজ রসুন একসাথে ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্সির বাটি থেকে শিম বাটাটা অল্প অল্প করে কড়ার মধ্যে দিয়ে দেবো। এরপরে এটাকে খুব সময় ধরে ধীরে ধীরে শুকিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ ধরে শুকিয়ে নেওয়া যাবে এবং অল্প অল্প করে তেল ছেড়ে দেবে, তখনই বোঝা যাবে কিন্তু যে ভর্তাটা আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আমি এখনও অবধি রান্নায় কিন্তু একবারও নুন ব্যবহার করিনি। আমি একেবারে শেষের দিকে জল শুকিয়ে এলে তারপরে আমি নুনটা দেব। নুনটা দিয়ে একদম কড়া থেকে ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো তারপরে কড়া থেকে ছেড়ে এলেই বোঝা যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে যে ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কড়া থেকে ছেড়ে আসছে, মানে এখন ভর্তাটা পুরোপুরি কিন্তু তৈরি। লাস্টে নামানোর আগে আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তবে না দিলেও হয়, কারণ শিমের মধ্যেই একটা নিজস্ব হালকা মিষ্টি ব্যাপার আছে আর পেঁয়াজেও একটু একটু মিষ্টির ভাব থাকে, তাই চিনি না দিলেও খুব একটা খারাপ টেস্ট হবে না। খেতে কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত হয়, গরম ভাতে জমে যাবে।